আল্লাহ যদি 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দেয়, তাহলে যদি ওই এলাকার ভিতরে একজন আলেম বসবাস করে, হক্কানি আলেম বসবাস করে, তাহলে ওই আলেমের বসবাসের কারণে তো আল্লাহ পাক একদিনে হাইটা দেওয়ার কারণে, একবার হাইটা দেওয়ার কারণে যদি 40 দিনের কবরের আযাব মাফ করে, তাহলে যদি বসবাস করে, তাহলে কবরের আযাব কি থাকার কথা নেই? কথা না, থাকার কথা নেই, থাকার কথা না। তবুও আজকে যে জনাব সাগর মেম্বার জনাব মোহাম্মদ সাগর ভূঁইয়া সাহেব এ মাহফিলের আয়োজন করেছেন, এটার উদ্দেশ্য শুধু উনি কিছু পাওয়া নয়, সালাম শাহ রহমতুল্লাহ আলাই থেকে কিছু পাওয়া নয়, পাবো আল্লাহর কাছ থেকে উসিলা হযরতে সালাম শাহ রহমতুল্লাহ আলাই, এবং এই এলাকার কবরবাসী যারা যারা কবরে আছেন প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় মাফ করে। উদ্দেশ্য কিন্তু সেটা, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের সবার কাছে ওই শুকরিয়া আদায় করার লক্ষ্যে একবার জবান খুলে আমি বলবো, আপনারা করেন আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহর আওয়াজটা একবার ওদা হয়ে গেছে, বৃষ্টি হয়ে যেমন এই খেতটি বাইরে যেদিয়া সেটি ওদা হয়ে গেছে না, আমরা কি কন ফোতায় গেছে গা, আমরা কুমিল্লা শহরের ভাষায় আমরা ওদা হয়ে গেছে, একবার নরমাল হয়ে গেছে, তা আপনারা এমন ফোতায় গেছেন গা, মানে আলহামদুলিল্লাহর আওয়াজটা একবার নরমাল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর কোন বান্দা যদি তার এই জবান দিয়ে যেভাবে আলহামদুলিল্লাহ বলে, তার কলব থেকে ইখলাসের সাথে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার যা আছে ওই সম্পদের ভিতরে বরকত প্রদান করে আর রহমত এমন ভাবে প্রদান করে, দুনিয়াতে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় তার চাইতে দ্রুত গতিতে ওই বান্দার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, বন্ধুরা আমার, আলোচনার ধারাবাহিকতায় চলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার মাধ্যমে আমরা মানব জাতির সংবিধানের উপরে একটা কথা আমাদেরকে জানান করে দিচ্ছেন। সবাই আমাদের কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত জবান খুলে করবেন আর আমার সাথে জোরে জোরে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার পান্ডুগড় এলাকার ভাই বাবারা, বন্ধুরা, সাগর মেম্বার সাহেবের বাড়িতে ওয়াজ ও জিকিরের মাহফিলের বাবারা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাকের কোরআনের আয়াতরা সবাই পরিচিত আয়াত হিসেবে জানেন আপনারা, আপনারা সবাই তো জানেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতরা পড়া হয় কখন? যখন একটা মানুষকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দেওয়া হয়। অতঃপর যখন বাঁশগুলো চাটাইগুলো দেওয়ার পরে মানুষগুলো হাতের মধ্যে একটা মুষ্টি মাটি নেয়, মাটিগুলা নিচের দিকে ফালানোর আগে পড়তেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু একটা বার কি এই পান্ডু ঘরের মসজিদের ইমামের কাছে প্রশ্ন করছেন নি, ইউনূস পীর সাহেব হুজুরের কাছে প্রশ্ন করছেন নি, হুজুর কেন এই আয়াতটা পড়া হয়, এই দোয়াটা কেন পড়া হয়? আমরা তো একটু জানতে চাই। ও বাবার, আপনারা জানেন, অনেকে জানেন, অনেকে জানেন না। তবে এই আয়াতে কারিমা দ্বারা ইঙ্গিত ইশারা হচ্ছে, আল্লাহ পাকের বান্দাটা যখন হাতের মধ্যে মাটিটা নেয়, মাটিটা নেওয়ার পরে যখন হাতের মধ্যে মাটিটা নেয় কি নেয় না, কথা বলেন না, নেয় কি নেয় না? হাতের মধ্যে মাটিটা নেওয়ার পরে, স্পিকার আমার সময় বন্ধ থাক, এমনি চলবো। হাতের মধ্যে মাটিটা নেওয়ার পরে মানুষ পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি চিন্তা করেন কেন মানুষ এই দোয়াটা পড়ে আর মাটিটা কেন বা হাতের মধ্যে নিয়ে দোয়াটা পড়া লাগে? এই মাটিটা নিয়ে দোয়াটা পড়ার কারণটাকে আপনি শুনতে হবে। যখন আপনি মাটিটা হাতে নিয়ে বলেন মিনহা খলাকনাকুম,
এটা হতে আমি তৈরি, কিন্তু কোনটা থেকে আপনি তৈরি আপনি জানেন না। এ মিনহা, হা জমিটা ইঙ্গিত করে আপনার হাতের মাটির উপরে। মিনহা খালাকনাকুম, আমি এই মাটি থেকে তৈরি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে আপনাকে প্রবেশ করানো হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির মধ্য থেকে আপনাকে বাহির করা হবে। একটা বার আপনি কি চিন্তা করেছেন মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে মাটি দিয়া বানাইলো, আমার আল্লাহ আপনারে কেন মাটি দিয়া বানাইছে আল্লাহকে কি জিজ্ঞাসা করেছেন? আমার আল্লাহ আপনারা জিজ্ঞাসা করলে উত্তর দিবে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাদেরকে মানে ইনসান এবং জিন জাতিকে বানাইছেন এমনে নয়, এমনে নয়, আল্লাহর ইবাদত করার জন্য। বাজানো ও আমার পান্ডুগড় এলাকার মা বোনেরা, হে আমার ভাই বাবারা, আল্লাহ তো আপনারে মাটি দিয়া বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন আল্লাহ তো কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। তাহলে আল্লাহকে কেন জিজ্ঞাসা করেন না, আল্লাহ আপনি যেহেতু আমাদেরকে আপনার ইবাদত করবার লাগেই বানাইছেন, তাইলে কেন আল্লাহ আবার আমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে? এবার আমার আল্লাহ বলবে, বান্দা যত কিছু করো না কেন তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে। এখন দেখা যায় পান্ডুগড়ের কোনো মানুষ যদি অসুস্থ হইয়া যায়, ওই মানুষটারে মানুষ নিয়ে হসপিটালে ভর্তি করায়। আব্বা অসুস্থ হইয়া গেছে, মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগায় হসপিটালে নিয়ে আইসিইউর মধ্যে ঢুকায়, সিসিউর মধ্যে ঢুকায়। আপনি কি জানেন নিরে পান্ডুগড়ের মানুষ, আপনি যে এমন কইরা আপনার বাবার আইসিইউতে ঢুকাইতেছেন, আপনি তো আপনার বাবার আইসিইউতে ঢুকাইও বাঁচাইতে পারবেন না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, আইনামা তাকুনু, তোমরা কোথায় লুকাইবা, ইউদ্রিকুমুল মউত, মৃত্যু থেকে পলায়ন করার জন্য। ফি বুরুজিম মুশাইয়াদা, যদি একটা দুর্গ বানাইয়া তোমরা ওই দুর্গটার মধ্যেও প্রবেশ করো, আল্লাহ পাকের মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে, আল্লাহ পাকের মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে। এই জন্য আমি বলবো পান্ডুগড় এলাকার ভাই বাবারা, বন্ধুরা, যদি আপনাকে আল্লাহ পাকের মৃত্যুটা গ্রাস করে ফেলে, একদিন আপনি মাটির সাথে ধুলির সাথে হয়ে যাবেন। যে হাতের বড়াইয়ের কারণে মানুষ আপনার হাতের কাছে আসতে পারে না, আপনার মুখের দুইটা অশালীন কথার কারণে আপনার সঙ্গে কথা বলে না, যে মুখের ব্যবহারের কারণে আপনার সামনে মানুষ বালা বালা কথা কয় না, এ খারাপ ব্যবহার, হাতের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহারের কারণে। কিন্তু আপনি কি একদিন জানেননি, আপনি যখন মারা যাবেন, আপনার পান পাখিটা যেদিন উড়ে যাবে, উড়ে যাবে, ওই দিন হাতও লাগতে পারবেন না, মুখও লাগতে পারবেন না, চোখও লাগতে পারবেন না। এলাকার সকল মানুষ যারা আপনারা দেখতেও পারত না, আপনি মারা যাওয়ার পরে লাশটার একবার দেখবার লাগে আইব। এই জন্য আশেক ডাক দিয়া কয়, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে কন্যা, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে চারিজন চার কান্দে লইয়া, কন্যা চারিজন চার লইয়া, যেদিন 40 কদম গাইটা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে কন্যা, মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। আর বড়ই পাতার গরম জলে গোসল যেদিন দিব রে, বলেন বড়ই পাতার গরম জলে গোসল যেদিন দিব রে, সাদা মার্কিন কাপড় তোমায় যেদিন পরনে পরাইব রে, এক নজর
দেখিতে মানুষ আইব রে। বাবা এই কথাটা কি সত্য না মিথ্যা? কথা কন না, সত্য না মিথ্যা? তাহলে জোরে জোরে কন না আমার সাথে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আপন স্ত্রী সন্তানগণ কেউ থাকবে না তোমার আপন, বলেন আপন স্ত্রী সন্তানগণ কেউ থাকবে না তোমার আপন। ওরে আদরের স্ত্রী তোমার, আদরের স্ত্রী তোমার, লাশটা দেখা বয়ে কাবরে, এক নজর দেখিতে মানুষ আইব রে, কন্যা মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বন্ধু বান্ধব এলাকাবাসী যারা তোমার প্রতিবেশী, বন্ধু বান্ধব এলাকাবাসী যারা তোমার প্রতিবেশী, ওরে জানা যায় দাঁড়াইয়া সব, বলেন না জানা যায় দাঁড়াইয়া সব, যেদিন তোমার জন্য দোয়া করব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, কন্যা মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। যখন আপনাকে সকল মানুষ দেখতে আসবে গো, ওই দেখতে আসবে আপনার মরণের পরে, কথা বলেন না ঠিক না বেঠি? আমার এই সাগর মেম্বার সাহেবের বাড়িতে ওয়াজ জিকিরের মাহফিলের বন্ধুরা, ভাই বাবারা, আপনি যেহেতু মারা যাবেন, মরার পরে কবরে রাখার সময় মানুষগুলা যখন বলে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তুমি তৈরি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির মধ্য থেকে তোমাকে বাহির করা হবে। কিন্তু তুমি কি একটা বার জিজ্ঞাসা করেছো, ও আল্লাহ রাব্বুল আলামিন, কেনই বা মাটির মধ্যে ঢুকাইবা, আবার কেন বাহির করবা গো? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে জবাব দিবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে উত্তোলন করার কারণ হইল একটা, আমি আল্লাহ একটা হাসরের ময়দান সাজাবো। ও আল্লাহ, হাসরের ময়দানে কি হবে গো? আল্লাহ আমরা তো মারাই যাব, আমরা আপনার ইবাদত করে করে তো মারা যাচ্ছি, অনেকে ইবাদত করে আবার অনেকে ইবাদত করে না। ওই হাসরের ময়দানটা করার কারণ হলো একটা, যারা ইবাদত করতেছে, আল্লাহর স্মরণ করতেছে, রাসূলের স্মরণ করতেছে গো, ওই ময়দানের মধ্যে যখন আপনি আমি দুইজন মিলে একসাথে উঠে যাব, আপনি নামাজি আমি বেনামাজি, আপনি রোজাদার আমি বেরোজদার, আপনি আমলওয়ালা আমি আমল ছাড়া, আপনি আল্লাহর ওলির পাগল, অন্যজন আল্লাহর ওলিদেরকেও পছন্দ করে, দুইটা শ্রেণীর মানুষকে আমার আল্লাহ যখন দুইটা জায়গার মধ্যে দাঁড় করাবেন, ওই সময় বিচার কার্য পরিচালনা হবে, আমার আল্লাহ হবে হাকিম, আল্লাহ হবে বিচারক, ওই সময় আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। কিন্তু নবী আমার বলেন, যখন আল্লাহ পাক কাহার রূপ ধারণ করবেন, অতি কঠোর হয়ে যাবে, আমি দয়াল নবীকে আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই রহমতের স্বরূপ দিয়া হাসরের ময়দানে আমি নবীকে ওয়া আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবরে, কবর থেকে রওজা মুবারক থেকে উত্তোলন করবে, আর আমি নবী যখন রওজা মুবারকের মধ্যে উত্তোলন হয়ে যাব, রওজা মুবারকের মধ্যে থেকে হাসরের ময়দানের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ পাকের কাহারিয়তের স্বরূপটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন স্বরূপটার সামনে আমি দাঁড়াবো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুম্মা লাহু সাজিদা, আল্লাহর কাছে আমি একটা সিজদা দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সিজদা দিবেন জানতে চাই? আমার রাসূল বলতেছেন, সিজদা দেওয়ার
কারণ হলো একটা, আমি যখন আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিব গো, মুসলিম শরীফের হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ জিবরাইল ডাক দিয়ে কইব, জিবরাইল রে আমার নবী কেন সিজদায়? হাসরের ময়দানের মধ্যে তো আমার নবী সিজদায় থাকার জন্য আনি নাই, নবীর উম্মতের বিচার কার্য পরিচালনা করার জন্য। জিবরাইল আমার নবীকে বলো সিজদা থেকে মাথা মুবারক উঠানোর জন্য। এবার জিবরাইল যখন আমার নবীর দরবারে আসবে, নবীকে বলবে, ইয়া মুহাম্মদ আরফাউ রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মাথা মুবারক উঠান। আমার নবী কয়, না না না, ফাকালু ইয়া রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। নবী আমার রব্বি হাবলি উম্মতি বলে বলে কানবেন। এবার জিবরাইল আল্লাহর কাছে যাবেন, ইয়া রব্বে কারীম আপনার নবী বলতেছেন, ফাকালু ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনার নবী তো মাথা মুবারক উঠায় না। আল্লাহ কই নবী কেন সিজদায় মাথা মুবারক উঠাইতে বলো। জিবরাইল আবার আমার নবীজির কাছে চলে আসবেন, আবার বলবে, ইয়া মুহাম্মদ আরফাউ রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মাথা মুবারকটা উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। এবার জিবরাইল কয়, ওয়াকুল ইউসমা তু তালাকা, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনার কথা শোনা হবে, আপনি যত রকমের কথা বলবেন শোনা হবে। আমার নবী বলেন, আমার আল্লাহ আমি নবীকে হাসরের ময়দানে দুইটা অপশন দিবেন, দুইটা অপশন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দুইটা অপশন কি দিবেন আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে আমার আল্লাহ যে আমি নবীরে দুইটা অপশন দিবেন, দুইটা রাস্তা দিবেন। এটার মধ্যে সর্বপ্রথম রাস্তা কইল, আমার আল্লাহ বলবেন আমি নবীর অর্ধেক উম্মতকে মাফ কইরা দিবেন, আর আমার আল্লাহ আমাকে আরেকটা দিবেন, সেটা হচ্ছে শাফাত করার অনুমতি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোনটা গ্রহণ করবেন? আমার নবী কয়, যদি অর্ধেক উম্মত মাফ করে আমি নবী অর্ধেক উম্মত লয়ে জান্নাতে যাবো, আর অর্ধেক উম্মত জাহান্নামে থাকবো। আমি নবী এটা সহ্য করতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাইলে কি গ্রহণ করবেন? আমার নবী কয়, আমি নবী শাফাতের দরজাত্রা শাফাতের মর্যাদা গ্রহণ করব। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত আমি যখন শাফাতের দরজাটা গ্রহণ করব, আমার যে অর্ধেক উম্মতরে আল্লাহ মাফ করে দিব, অর্ধেকরে জান্নাতে দিয়া দিব, কিন্তু বাকি থাকবো আরো অর্ধেক উম্মত। আমি আমার আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দিব, আমার আল্লাহ কইব, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী সিজদা থেকে মাথা মুবারক উঠান না, আপনার অর্ধেক উম্মত বাকি আছে, অর্ধেক উম্মতরে জান্নাতে নেন। আমার নবীজি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের একটা হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। আদম নবী জান্নাতের দরজা খুলতো না, মুসা নবী জান্নাতের দরজা খুলতো না, ঈসা নবী জান্নাতের দরজা খুলতো না, দাউদ নবী, সুলাইমান নবী, অন্য কোন নবী জান্নাতের দরজা খুলতো না। আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুইলা আমার নবীরে দিয়া উদ্বোধন করাইবো। আমার নবী হাদিস শরীফের ভিতরে কয়, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খোলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী আপনি তো জান্নাতের দরজা খুলবেন, আপনি নবী ওই সময় আমাদেরকে চিনবেন নি, আপনি নবী আমাদেরকে পছন্দ করবেন নি। ইয়া রাসূলুল্লাহ ওই পান্ডুগড়ের জমিনে সাগর মেম্বারের বাড়ির মাহফিলে যে আমরা বসছি, আপনি নবী আমাদেরকে কবুল করবেন নি আমরা জানি না। তবে আমার নবী বলতেছেন, অর্ধেক উম্মতকে যে জান্নাতি করা হয়েছে, মাফ করা হয়েছে, বাকি অর্ধেক উম্মত আমি দয়াল নবীজি জান্নাতের চৌকাঠের মধ্যে দাঁড়াবো, যেন জান্নাতের দরজা না মারা যায়। আমি নবী জান্নাতের দরজাটার মধ্যে দাঁড়াইয়া একটা গুনাহগার উম্মত বাকি থাকতে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। হুজুর গুনাহগার কেন জান্নাতে যাবে? হে বন্ধু আমার, গুনাহগার যদি না যায় না গুনাহ করে, গুনাহগার যদি গুনাহ করেছে সে জানে না কি গুনাহ করেছে, আবার হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার পরে তওবা করেছে। আল্লাহর নবী বলতেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী আমার কবিরা গুনাহ করনেওয়ালা
উম্মতদের জন্য শাফাত করব। বন্ধু আমার, নামাজীর জন্য নবীর শাফাত না, রোজাদারের জন্য নবীর শাফাত না, হজকারীর জন্য নবীর শাফাত না, যাকাত দেনেওয়ালা দান সদকাকারীর জন্য নবীর শাফাত না। কেন 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 জানতে চাই? আরে বাবা, নামাজ পড়া তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটার কারণে আপনি জান্নাতি। রোজা রাইখা জান্নাতি, হজ কইরা জান্নাতি, যাকাত দিয়া জান্নাতি। আমার নবী কয় শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতেরা যদি কবিরা গুনাহ করেছে কিন্তু উম্মতরা মরার 1 সেকেন্ড আগে তাওবাতুন নাসুহা তওবা করেছে, তওবা করার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দাটারে জান্নাতি বানাইবো আমার দয়াল নবীর উসিলায়। শামীম হোসেন রাজা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। শামীম হোসেন রাজা ভাই জিন্দাবাদ। শামীম রাজা ভাইয়ের আগমন, ঈশা হুজুরের আগমন, পান্ডুগড়ের পক্ষ থেকে যদি আমার নবীর উসিলায় আমাদেরকে জান্নাতি করা হয়, তাহলে আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? তবে শর্ত দিয়েছেন একটা। হুজুর শর্ত কোনটা জানতে চাই? শর্ত হলো 1000 গুনাহ করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছেন, গুনাহটা করার পরে মরার 1 সেকেন্ড আগে আপনি তওবা করেছেন। কি করছেন? কথা কন না, কি করছেন? মরার 1 সেকেন্ড আগে আপনি তওবা করেছেন। নবী কয়ে তার জন্য আমি নবীর শাফাত। বাদান আমার, কিন্তু আপনি কখন মারা যাবেন এটার গ্যারান্টি আসেনি? হ্যাঁ, আপনি কখন মারা যাবেন এটার কোনো গ্যারান্টি নাই। রাসূল আমার বলেছেন ওয়ানা আউয়ালু শাফিন, সর্বপ্রথম আমি নবী শাফাত করব। নবী গো কাদের জন্য শাফাত করবেন? নবী বলছেন শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, কবিরা গুনাহ উম্মতের, কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য। তবে কবিরা গুনাহ কইরা কবরে চলে গেছেন শাফাত করবে এমন নয়। আপনাকে কবিরা গুনাহ করার পরে গুনাহ করেছেন অন্তরের মধ্যে, আবার মনে জানা হইয়া গেছে, এবার আপনি আমার আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ গুনাহ করছি, অন্যায় কইরা ফালাইছি, আপনি মাফ কইরা দেন। মইরা গেছেন, মাফ করছে কিনা জানেন না, আমার আল্লাহ আপনারে জান্নাত প্রদান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা কি এমন তওবার জামানায় আছি নাকি? আমার নবী কয় না না না, তোমরা তওবার জামানায় নাই। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে বলতেছেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের পূর্বে এমন কিছু ঘটনা তোমরা দেখবা, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু সে যে মুসলমান তারা দেখলে বোঝা যাবে না। হে পান্ডুগড়ের যুবক ভাই, পান্ডুগড়ের মুরব্বীরা, পান্ডুগড় এলাকার মা বোনেরা যারা শুনতেছেন, আপনি মুসলমান কিন্তু আপনার বেশ, আপনার সুরাতে আপনি মুসলমান কিনা আপনি নিজে চিন্তা করেন, আপনার চলা চরিত্র মুসলমানের মতো কিনা আপনি চিন্তা করেন। হুজুর হ্যাঁ আমি মুসলমান, মা বোন বলবে আমি মুসলমান। হে মা, আপনি যদি মুসলমান হন তাহলে আপনি একবার চিন্তা করেন আপনি যে মুসলমান, আপনার সুরত এবং আপনার চেহারা। আল্লাহর কোরআন যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্তমান যুগের মহিলা অথবা যে কোনো মহিলাদেরকে পুরুষগণের প্রতি আদেশ করা হয়েছে তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের নারীদের মতো বের হতে দিবা না। আপনি দি পান্ডুগড় থেকে যাইতে যাইতে বাঙ্গরা বাজারে পর্যন্ত মার্কেট করে চলে আইয়ান, আপনি কি চিন্তা করেন আপনার ভিতরে মুসলমানের কোনো দায়িত্ব আছে? মাগো মা, এই জন্য আপনাকে রক্ষা করতে হবে আপনি যে মুসলমান, মুসলমানই তো আপনার মাঝে আছে কিনা। আল্লাহর নবী বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, কিয়ামতের আগে ইসলামের নামটা থাকবো কিন্তু মুসলমানের কামে কর্মে সে যে মুসলমান বোঝা যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, 2 নম্বরে কি আমার নবী কয় ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআনের অক্ষরগুলো শুধু থাকবে কিন্তু কোরআনের কোনো তাসির থাকবে না। আপনাদের সবার কাছে
প্রশ্ন হলো একটা, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনার ঘরে ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, পান্ডু ঘরের মা বোনেরা গত রমজানে কোরআন তেলাওয়াত করছেন আর এখনো পর্যন্ত খবর নাই। পান্ডু ঘরের ভাই বাবারা সর্বশেষ কবে কোরআন শরীফ ধরে পড়ছেন আপনি চিন্তা করেন, আপনি নিজেও বলতে পারবেন না কোরআন কখন তেলাওয়াত করছেন। এই জন্য বাবারা এগুলা হচ্ছে কিয়ামতের আলামত। মাহে রমজান আসতেছে, মাহে রমজানের আগে আপনাকে তওবা করা লাগবে। তওবা করে আল্লাহর কাছে কইবেন, আল্লাহ জীবনে কত নামাজ ছাড়ছি আমি জানি না, কত রোজা ভাঙছি আমি জানি না, আমার টাকা পয়সার মালিক হওয়ার পর আমি যাকাত দিছি না, হজ করছি না, মাবুদ মানুষের কাছে আমি সহযোগিতার হাতটা বাড়াইয়া দিছি না। ও আল্লাহ আমি জানতে চাই আপনি কি আমারে কবুল করবেন নাকি। মাহে রমজানের আগে আমার আল্লাহর কাছে তওবা কররে একটা বিশ্বাস আছে, মাহে রমজানের আগে তুমি তোমারে পরিষ্কার করতে পারলে মাহে রমজানে যদি তুমি তোমার রোজাগুলো রাখো এবং তোমার নিজেকে পবিত্র করে ফেলো, আল্লাহর নবী বলেছেন ওই মাহে রমজানের একটা মাহে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রাইখা ইবাদত করে তুমি যদি তোমার নিজেকে সাজায় তুলতে পারো, তোমার সুন্নতের আমলের কারণে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করার কারণে আমার আল্লাহ তোমার সুন্দর সাবলীল ভাবে ইন্তেকাল করার পরে পা দাখালাল জান্নাতা, জান্নাতের মধ্যে প্রবেশ করার কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই হাদিস শরীফের মধ্যে আরেকটা কথা বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলো হবে চাকচিক্যময় সুন্দর, তবে হেদায়েত শূন্য। মসজিদে ইমাম সাহেব ফজরের নামাজের সময় আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বালা। আর বর্তমান জামানার মানুষ ঘুম থেকে নামাজ বালা মসজিদের ভিতরে কইরে কম্বলটারে টান দিয়া কয় নামাজ থেকে ঘুম বালা। আজকে আরো বেশি হইব, একটু ঠান্ডা ভাব, মাঝখান দিয়ে তো গরম লাগছিল, বড় কষ্ট হয়ে গেছে। না রে না, ও বন্ধু, যদি শয়তান আপনারে ধোঁকা দেয়, কিন্তু আপনি এখনো পর্যন্ত শয়তানের একটা ধোঁকাও দিতে পারছেন না। শয়তানের শয়তানি যতদিন, ইমানদারের কাছে শয়তানের হার মানা ততদিন। কারণ আমার আল্লাহ তো চ্যালেঞ্জ করছিল, আমার বান্দার ইমান যতদিন আছে, আমার বান্দা তার নিজেকে যতক্ষণ তৈরি করে রাখছে, বান্দা যদি চায় নিজেকে নিজে আকৃষ্ট, নিজেকে নিজে উৎকৃষ্ট বানাইতে পারবে। এই জন্য আপনার সবার কাছে একটা আবদার হইল, নিজেকে শয়তানের ধোঁকার ভিতরে ফালাইয়েন না, শয়তানরে আপনি নিজে ধোঁকা দিবেন। শয়তান তোমারে কইব মসজিদের মধ্যে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি ওই জায়গার মধ্যে শয়তানরে কইবেন না রে না না না, অবশ্যই ঘুম থেকে নামাজ উত্তম। আগে খেতাটা মুসরা দিয়া শুইলেও প্রয়োজনে খেতাটা গায়ে দিয়া ডাইরেক্ট লম্বইয়া দাঁড়াইয়া যাইবা। শয়তান কইব যেটারে ধোঁকা দিতে চাইছি এটা দিয়ে আমারে লইয়া দাঁড়াইয়া গেছে, আপনারে আর ঘুম ফারাইয়া রাখতে পারতো না। বাজান রে আমার, আজকে সাগর মেম্বারের বাড়ির মাহফিলে আরো দুইজন বক্তা আছে, ফিরসা হুজুর আছে, সবাই কত রকমের ওয়াজ করবে, কিন্তু আমি যেই কথাগুলা বইলা দিয়া যাই একটু আমল করার চেষ্টা করেন। আল্লাহর কসম এই মাহফিলটা ঠিক তখনই কাজে লাগবে যখন কথাগুলার উপরে আপনি আমল করবেন। আমল নাই ইমান নাই, ইমান নাই আমল নাই, ইমান আছে আমল নাই, আমল আছে ইমান নাই, কোনোটা দিয়ে কোনো লাভ নাই। ইমানও থাকা লাগবে, আমলও থাকা লাগবে। ইমান এবং আমল এ দুইটা হলো বাইনাল ফারক, হচ্ছে ফ্যাট এবং ফিটের মতো। হুজুর কিভাবে? ও বন্ধু, একটা গাছ লাগাইছেন, গাছের গোড়ায় পানি টানি দেন না, সার মশলা দেন না, গাছটা বড় হইব নি? ব্যায়ামে ভরে দেব, মোট হয়ে যেত না, নর্মাল হয়ে যাবে, রোদের হাত লাগিয়া মারা যাইব। ওই ইমানটা ওই গাছের মতো। সহজ একটা উদাহরণ, ইমানটা কিসের মতো? গাছের গোড়ায় পানি দিলে যেভাবে গাছ তাজা হয়, ইমানের গোড়ায় আমল করলে ইমান তাজা হয়। জোরে কয় না সুবহানাল্লাহ। গাছের গোড়ায় পানি ডাললে যেমন গাছ তাজা হয়ে ওঠে, ইমানের গোড়ায় মানে ইমান তাজা রাখার জন্য আমল করলে ইমান তাজা হয়ে ওঠে। ঠিক, জোরে কয় না সুবহানাল্লাহ। সাগর মেম্বার সাহেবের জীবন ধন্য। আজকে ওলামায়ে কেরামরে দিয়া মাহফিল করাইয়া আজকে একটা জান্নাতের, হ্যাঁ বড় বড় শিল্পী না গানের আয়োজন হইতো। আমার যখন কইছি ইকবাল ভাইয়ে, আমি এক কথা কইছি আমি মাহফিল রাখতাম, মাহফিল আমার চান্দিনা এখান থেকে যাই, আমি কইছি 9:30টার মধ্যে এখান থেকে ছাইরে আমি চান্দিনা যাব। কিন্তু আমি একবার যখন কইছি যে আজকে সঙ্গীত চলবে না, এই সঙ্গীত চলবে না, জিকির চলবে না, জিকির চলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, আমারও যখন কইছে যে একটা গান হইতো, গানটা বন্ধ কইরা মেম্বার সাহেব মাহফিল করতেছে, আমি কইছি ঠিক আছে কবুল। আমি আর ডাইনও চাইছি না বামে, কারণ সাইয়াল আছে, যদি এখন কারা ফিরিয়ে দেওয়া হয়
গান আবার হইতে পারে, মা কথা বোঝেন না, গান আবার হইতে পারে। আমরা সাধুবাদ জানাই সাগর মেম্বার সাহেবকে, আল্লাহ আপনি যেমন ভাবে হেদায়েতের রাস্তায় কবুল করেছেন, আল্লাহ মেম্বার সাহেবের পরিবার, আত্মীয় স্বজন যারা বংশের কবরের আছে, আল্লাহ প্রত্যেকের কবর আজকে এই মাহফিলের উসিলায় নাজাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন সবার হায়াতে বরকত দান করেন। বাবা রে, আজকের এই জান্নাতের বাগানটা আমাদের কলিজা প্রশান্তির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন রাসূলের মাধ্যমে? দুনিয়ার জমিনে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে সুন্দর চাকচিক্যময়। আপনার এলাকায় মসজিদে টাইলস করছে না মানুষ? কথা মানে করছে না? আচ্ছা কনসে মসজিদে যত টিয়া টাইলস লাগাইছে, এ মসজিদটারও সুন্দর না কইরা এলাকার মুসল্লিটি যদি দুইয়া দুইয়া সুন্দর করতো তাহলে মুসল্লিটি বেশি হইল না? কথা কয় না কিন্তু। এই জন্য সবার কাছে আবদার থাকবে, মসজিদের সুন্দর না কইরা মুসল্লি সুন্দর করেন। ওমা, মসজিদ ঠিক না কইরা মুসল্লিদারে ঠিক করেন, তাহলে দেখবেন মসজিদ এমনি সুন্দর হয়ে দেব। মসজিদের মুসল্লিদারে ঠিক কইরা রিস্কার ড্রাইভার ক্ষেতের মধ্যে মুনি দইন্না ওদুল্লা বদুল্লা নিয়ে মসজিদে ঢুকান, দেখবেন একজন একজন 500 করে দিতে দিতে মসজিদের টাইস হইব, মাইক হইব, ফাঙ্ক হইব, আস্তে আস্তে এসি হইব। কারণ মুসল্লি ঠিক, মসজিদ ঠিক। মসজিদ ঠিক কইরা মুসল্লি ঠিক নাই, লাভ। নবী কইছে এটা কিয়ামতের আলামত। মসজিদ হইব সুন্দর, মাগো হুজুর এটা আল্লাহর ঘর মসজিদ, এটার আমরা সুন্দর করছি, আমনে কোন এটা কিয়ামতের আলামত। আল্লাহর কসম এটা কিয়ামতের আলামত। মসজিদ সুন্দর করবেন, নামাজি সুন্দর হবেন না, এমন নামাজ দিয়া কোনো লাভ হবে? হবে? মসজিদ সুন্দর করার আগে, মসজিদ সুন্দর করার আগে এলাকার মুসল্লিদের সুন্দর করেন। মসজিদে ফিটটা ফাইটটা কত সুন্দর করেন। ও আরে এলাকার মুসল্লিদের ফিডন লাগতো না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তারা যায় কন তোর মাইয়া বিয়ে দিবি, আমরা সমাজওয়ালা কেউ যাইতাম না, যাওন বন্ধ। তোর মাইয়া বিয়ে দিবি, আমরা কেউ এটার জামিনদার হইতাম না, তে নামাজ পড়তো না, তার ঘাটটা শুদ্ধ পড়বো নামাজ। কথা কয় না কেন? এজোরে বলেন ঠিক না বেঠে? এটার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে এলাকার যুব সমাজের ভাইয়েরা। এলাকার যুবকরা যদি ভূমিকা পালন করে যে হ্যাঁ আমরা যুবকরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়াম, এবং নামাজ পড়ার সাথে সাথে আমরা মুরব্বীরাও আমরা সম্মান করিয়াম, ইজ্জত করিয়াম, মসজিদ কমিটিরে বয়াইবেন, এক লগে কইবেন ও মসজিদ কমিটির ভাইয়েরা আমরা তো এলাকার মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়তামাই, আইয়াদে ইমাম সাহেব 2 জন লইয়া নামাজ পড়ে, আবার শীতের দিনে ইমাম সাহেব মাঝে মধ্যে নিজে নিজে অজু করেও নামাজ টামাজ পড়ে লাউন লাগে, কারণ মুরব্বীরা আইতে পারে না। আর মেঘাবাদুল্লাহ দিন হলে মুরব্বী আইব কেমনে? ফিসা বুজুরে হন্দে কইতাছে যে ইন্দে আইতের বেলা জুতা খুললে আইতাছি ভিত লাগায় ফিরে যাওয়ার মতো অবস্থা, তাহলে আমরা মসজিদে যাম কেমনে? তো বুড়া বয়স হলে এলাকার ফোলাইন্ডে যদি চায় ওইবনি কথা কেন ওইবনি? এই এলাকার সব যুবক যদি এক হইয়া যায়, এই এলাকার নাম ফান্ডুগড় এলাকা, ওই ফুল থেকে এ পর্যন্ত মসজিদ পর্যন্ত রোডটা ভাঙ্গা ফ্যাঁক। মসজিদের মধ্যে এই মুরব্বিডি এশারের নামাজে যাইতে পারতো না। কথা কই না কেন? ইমাম সাহেব এশারের নামাজ পড়াইছে, সিঙ্গেন কয়টা মুসল্লি আছে কিনলে গা বুড়াডি হুজুর যাইতে পারতো না। কথা কয় না তো? বুড়াডি লাঠি বট দিয়েও যাইতে পারতো না। তোমরা যদি চাও এলাকার মানুষ এক হইয়া যাও, সব দিয়ে এক হইয়া চেয়ারম্যান ফাঁস করতো সাকার মেম্বার ফাঁস করে বলে আমরা এলাকার মানুষ মিললে আমরা ফাঁস করাইয়াম, তবে শর্ত দিতে হইব আমরা মসজিদের রাস্তা করে দেন লাগবো। কারণ আমরা মসজিদ সুন্দর হয়েছে না, মসজিদ করণ লাগতো না, রাস্তাটা করে দিলে আমরা মুসল্লিটি সুন্দর আছি, মুসল্লিটি এক লগে নামাজ পড়তাম। কিও মসজিদে টাইস না করলে টিন দিয়া মসজিদ চলে নামাজ হইতো না? কথা কয় না? টিনও নাই, এমনি সারবা দিয়া নামাজ চলে নামাজ হইতো না? এ মুরকার যে এটা ফার্ম, এটা ফার্ম, এই ফার্মের ভিতরে নামাজ চলে নামাজ হইবনি? কথা কয় না হইবনি? কারণ ইমাম রুমি মস্তবি রুমির ভিতরে কয় শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারা ये জমিন। যেখানে পড়েন খেতের লাইলে নিয়ত করলো নামাজ হইব। কথা কয় না? এই জন্য মসজিদ সুন্দর করার আগে মুসল্লি সুন্দর করেন। কথা কয় না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আল্লাহর নবী কয় ওলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের ভিতরে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। আমরা ভালা, আমরা আরো খারাপ। আমি হুজুরে শিখেছি আমরা আরো। আল্লাহর নবী কয় ওলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, ও দুনিয়ার মানুষ জমিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইব কিয়ামতের আগে আলেমরা। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী কয়
তাখরুজুল ফিতনাতি, এরার মধ্য থেকে ফেতনা সৃষ্টি হইব, অফিহিম তাউদু, আবার এরার ভিতরে কিছু আলেম ফেতনা ছুড়াইব। নবী গো, আমরা সাধারণ মানুষ, আমরা কারে মানতাম? আল্লাহর নবী কয় ইমানটা ঠিক রেখে আমলটা কইরা যারে তোমার পছন্দ হইব তুমি তারে মানবা, তবে সাবধান ইমানের নিচে দিয়া যদি ডুলার তলা ভাঙ্গা থাকে তারে মানন যাইতো না। হুজুর কেমনে? আপনার এলাকায় মানুষ মাছ ধরে, ডুলা লইয়া যায় ক্ষেতের মধ্যে, সল লইয়া যায়, সল করেন আপনারা? সল লইয়া যান মাছ ধরবার লাগিয়া, ডুলাডারে লইয়া গেছে, ইন্দুরে নিচে দিয়া ডুলাটা কাটছে, মাছ ধরার লেগে এটা কোমরের ভিতরে বাঁধছে, মাছটা মারছে, ডুলাত মাছ রাখছে, মাছ কি বাইত লইয়া যাইতে পারবনি? পারবনি? কি লেগা? ডুলার তলা নাই, ডুলার এমন ভাবে ইমানটাও ঠিক এমন রে বাবারা, আমলটি একবারে সুন্দর, দেখতে বালা, লম্বা চূড়া ফিসাবের মতো, কিন্তু এবারটার আমলটা বালা নাই, ইমানটা ঠিক নাই, মানে ডুলার তলাটা ঠিক নাই। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আমার আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী কয় এই জন্য আলেম দেখা পাগল হইও না, চেহারা সুন্দর দেখা পাগল হইও না। যত রকমের রং তামাশা, চেহারা সুন্দর, আমল হোক না কেন, ইমানটা আসেনি একবারে যেমন ভাবে গৈটটা কিনো, ফাইল্লা কিনো, বাড়ি দিয়া কিনো, টং টং আওয়াজ হইলে এটা কিনো, এটা বালা। এবং ইমানদারে হুজুরটারেও বাড়ি দিয়া কিনো, হুজুরটার প্রতি ইমানদারে ঠিকভাবে রাখো। জিজ্ঞাসা করে সাগর মেম্বার, সালাম শাহ পাগল কেন হইলা? বলে সালাম শাহ একজন আল্লাহর ওলি ছিল এই জন্য। বলে কেমন ওলি ছিল? এটা একবার মজ্জু পাগল ধরনের ওলি ছিল। তবে আল্লাহর ওলিদের মধ্যে দুইটা সুরত আছে রে বাবারা। ইবনে মাতা শরীফের 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষের দলেরা, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের কাছে একটা উত্তম খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম ব্যক্তি সম্পর্কে খবরটা আপনি আমাদেরকে দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন, একটা ব্যক্তি, যেই ব্যক্তিটা দুর্বল, মুস্তাদাফুন যু তিমরাইনি, চুলগুলো এলোমেলো, দেখলে তোমার পছন্দ হবে না, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, দুর্বল হতে পারে, দেখলে পছন্দ না হইতে পারে, পাগলের মতো হইতে পারে, তবে একটা কথা বললাম, ওই প্রকারের আল্লাহর ওলিগণ লা আবাররা যদি কোনো দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে। ওই সালামসা ছিল সেই সেমন মজ্জুব ধরনের আল্লাহর ওলি। আল্লাহর নবী দ্বিতীয় রকমের আল্লাহর ওলিদের পরিচয় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে দ্বিতীয় রকমের আল্লাহর ওলির পরিচয় দেন। আমার নবী ডাক দিয়া কয়, দুই নাম্বার আল্লাহর ওলির পরিচয় হইল, ক্বালা খিয়ারিকুমুল লাযিনা, দুনিয়ার জমিনে উত্তম ব্যক্তি হলো তারা। ইয়া রাসূলুল্লাহ, কারা? ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়, তারাই হইল আল্লাহর ওলি। জোরে সুবহানাল্লাহ কইতেন নাম নেবা। তারা কি? তারা কি? ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে চাইলে কার কথা মনে হয়? তোমার মজুরে কয় না, কার কথা? তো মাশাআল্লাহ, ফিসাব তো দেখতে সুন্দরে দেখা যায়, ঠোঁটেরই কালা কায়ও, বলে আমরা ফিসাবে লুকিয়ে লুকিয়া সাফাত দাঁত ফালায়া দন এমন কথা কয় না। কি লাগা এই যেটা সিগারেট খাইটা কি ফিরে হইতে পারে? কথা ফিরে হইতে পারে? আইয়া ফতুয়া দে, এই শুনেন, আইয়া ফতুয়া দে, এই সিগারেট খাও কে হারাম নি? হারাম না, তুই জানোস না সিগারেট খাও মাত করে তাহারিমে, হারামের কাছাকাছি। ওমা কথা কয় না, হারাম না, তুই খাস কি লেগা? সিগারেট খেলে তাকওয়া নষ্ট হয়ে যায়। আল্লাহ যেখানে কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ যেন তাকওয়ার নিশ্চয়তা দিচ্ছেন, তো তোর ভিড়ে তো তাকওয়াই ঠিক নাই। ওমা কথা কয় না, কথা কয় না কেন? মজ্জুব বলে এটা আলাদা, তোর ভিড় তো মজ্জুব না, আর মজ্জুব বলে তোর ভিড়ে ওয়াজ করে কি লেগা? মজ্জুব ফিরে কোনো সময় ওয়াজ করে না, করেনি। কোন রকম বইয়ে একটু পাগলের মতো শুরুতে কিছু কথা বইলা দেয়, এর কথা বললে এটা লাগিয়ে যায়। কথা কয় না কেন? তবে আল্লাহর ওলিদের সুরত আছে। এ সালাম শাহ রহমতুল্লাহ, উনি কি ছিলেন? মজ্জুব ধরনের আল্লাহর ওলি, পাগলা টাইপের আল্লাহর ওলি। তবে সাবধান, ওনাদের কিছু কাজকর্ম মানুষকে অবাক করে দিয়েছে বিদায় ওনার স্মরণে আজকে এখনো পর্যন্ত মাহফিল হয়। কথা কন না কার? তবে এই মাহফিলের নাম দিয়ে যেটি গান বাজনা করে, আল্লাহর কসম, ওই আল্লাহর ওলির রুহানি ইলাজ ইসালে সাহেব দিব দূরের কথা, আল্লাহর ওলির কবরে আযাব বাড়ানোর ব্যবস্থা করে। যেডিয়ে গান বাজনা করে আপনার কেডির পক্ষে থাকবেন। আমরা এই জন্য কইছিলাম সাগর মেম্বার সাহেব, আমরা সাধুবাদ দিছি। আলহামদুলিল্লাহ কয় না? জোরে কন্যাকা আলহামদুলিল্লাহ।
আমি আমার ওসানি আমি শুধু একটা জিকির দেবো, হুজুরে দিয়ে আমি শেষ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতার মূল উদ্দেশ্য, আমাদের মূল ঠিকানা, আসল বাড়ির নাম কি? জোরে কথা বলেন, আসল বাড়ির নাম কি? তো দুনিয়ার ঘর করলেন, টাইলস দিলেন, বিল্ডিং করলেন, ইট দিলেন, মাটি দিলেন, সুন্দর ঘর করে লাইলেন। আচ্ছা, এই কবরটারে কি আপনার সুন্দর করানোর দরকার আছে না? কথা কয় না কার? অবশ্যই দরকার আছে না নাই? হুজুর, দুনিয়ার ঘরটার লাইট দিয়ে, আলো দিয়ে, ঝাড়বাতি দিয়ে এত সুন্দর করলাম। আচ্ছা, আমরা কবরের ভিতরে যে আলো নাই, ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় আলো নাই রে, বাতি নাই রে, যেই জায়গায়, সে জায়গার বন্ধু নবী মুস্তাফায়। আপনি বলবেন হুজুর, দুনিয়ার ঘরের মধ্যে লাইট লাগাইলে আলো জ্বলে, দুনিয়ার ঘরটা সুন্দর হয়, আমার কবরের ঘরটা সুন্দর হইব কেমনে? আল্লাহর নবী কয়, রে মুসলমান, তুমি যখন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন, অবশ্যই দুনিয়াতে সফলতা অর্জন করবা নামাজের মধ্যে বিনীত হইয়া। যখন তুমি কবরে যাইবা, 5টা ওয়াক্ত নামাজ এবং ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। গভীর রাতে ফজরের নামাজের আগুইটা তাহাজ্জুদের নামাজ পড়বা। তোমার এই কপালের মধ্যে মাটির মধ্য থেকে একটা নূরের এলজাম চলে যাবে। যখন নামাজ আদায় কইরা কবরে যাইবা, অন্ধকার কবরে মানুষগুলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবর দিয়া, মাটি দিয়া, কোড়া দিয়া চলে আসবো। অন্ধকার কবর অন্ধকার থাকতো না। নামাজি ব্যক্তির কবরটা এই কপালের মধ্যে সেজদার নূর দিয়া আমার আল্লাহ আলোকিত বানাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, নূর দিয়া যদি কবরটারে আলোকিত বানাইয়া দেয় আমার আল্লাহ, নবী গো, ওই কবরটা তো মাটির কবর, কেমনে কষ্ট করে ঘুমামু? আমি তো দুনিয়ার মধ্যে ঘুমাইছি না, আল্লাহর ইবাদত করতে করতে জীবনটারে মাওলার জন্য আমি বিসর্জন করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যেই ব্যক্তি রাত্রবেলা না ঘুমায়া আল্লাহর বেশি বেশি ইবাদত করেছে, আমার আল্লাহকে সে পাওয়ার জন্য কষ্ট করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, ওই ব্যক্তিটা কবরে যাওয়ার পরে দুনিয়ার সকল মানুষ দেখবে তার কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে দেওয়া হচ্ছে। তবে না 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 না, ওই ব্যক্তি মাটির মধ্যে শোয় না। আল্লাহ রহমতের 3 জন ফেরেশতা জান্নাতি বিছানায় না তার কবরের মধ্যে বিছিয়ে দেয়। এটা দুনিয়ার মানুষ দেখে না, দুনিয়ার মানুষ দেখে না, কারণ এটা আমার আল্লাহ কুদরতি ভাবে বান্দার জন্য নামাজের উসিলায় কবরটাকে সুন্দর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য করলে দেখা যায়, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, কামাই রুজি করতে যায় নামাজ ছেড়ে দেই, ক্ষেতের মধ্যে কাজ করি, নামাজ পড়ি না। আরে বাবা, খেতে কাজ করলো 2টা রাকাত 4টা রাকাত নামাজ পড়তে আপনার সময় বেশি লাগবে না। আপনি যে জায়গায় যান, রিক্সা চালান, রিক্সাটা চাই করে 2টা রাকাত নামাজ পড়লে দেরি হবে না। লক্ষ্য করলে দেখা যায়, বড় বড় বিল্ডিংয়ে ঘুমাইন না, আল্লাহর ওলি হয় না। রিক্সা চালাইন না, ক্ষেতের মধ্যে ওদুল্লা বদুল্লার কাজ কইরা মুনি হইয়াও এই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়, কেউ জানে না। এমন একটা ঘটনা ঘটেছিল ইরাকের বাগদাদের জমিনে, হযরতে জুনায়েদ বাগদাদির জামানায় একজন বান্দা দুনিয়ার জমিনে তার কাজ ছিল, রাস্তার মধ্যে থেকে কাগজ টোকায়া একটা জায়গার মধ্যে মেলা করতেন। আর ইরাকের বাদশা ওই ব্যক্তিটাকে কিছু দিরহাম দিতেন, সেটা দিয়ে সংসার চালাইতেন। তবে তার সবচেয়ে মূল একটা কাজ ছিল, সে তার কাগজ কুড়ানি বন্ধ করে জোহরের সময় জোহর পড়তেন, আসরের সময় আসর পড়তেন, মাগরিবের সময় মাগরিব, আওয়াবিন পড়তেন, এশার পড়তেন, এশরাক পড়তেন, চাষ করতেন, তাহাজ্জুদ পড়তেন। একদিন বাদশার কাছে বিচার দেয়, বাদশা, আপনার এই ব্যক্তিটাকে আপনি কাজ দিয়েছেন কাগজ টোকায় একটা জায়গায় মেলা করতে, নদীতে ফালাইতে, আপনার লোকটা কাগজটা টোকানি বন্ধ করে সে নামাজ পড়ে, বইয়া থাকে। কি করে? বাদশা কয়, আমার চাকরিজীবী মানুষ, তুমি যে নামাজ পড়ো, তুমি বসে থাকো, তুমি আরাম করো, তোমার কাজের টাকা হালাল হবে না। উনি বলেন, মালিক, আপনার কাজ করি কাগজ টোকে, আপনি আমারে বেতন দেন, দিরহাম দেন। তবে যেই মালিক আমারে রুহু দিল, যেই মালিক আমারে দেহ দিল, যেই মালিক আমারে হাত দিল, চোখ দিল, মুখ দিল, ওই মালিকের জামিনদারি, ওই মালিকের চাকরি যদি না করি, আপনার দিরহাম দেওয়া আমার বন্ধ হয়ে যাবে। বাদশা কয়, যা তোরে চাকরি থেকে বরখাস্ত করলাম। ওই ব্যক্তিটার সংসারের মধ্যে একটা সন্তান
ছেলে সন্তান একটা মেয়ে সন্তান, ঘরের মধ্যে স্ত্রী, লোকটা ঘরের মধ্যে যায় না শরমে, আজকে দেড়হাম না গিয়ে গেলে সন্তান কি খাবে। তাহাজ্জুদের নামাজের মধ্যে লোকটা কান্না করে আর ডাক দেয়, আল্লাহ আপনি আমাকে এমন কোন পরীক্ষার মধ্যে ফালাইলেন, আমার টাকা নাই পয়সা নাই, আজকে কিভাবে আমার পরিবারের খাবারের ব্যবস্থা করব। মনিব রে, এ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আপনি আমারে, আপনার চাকরি করতেছিলাম, দুনিয়ার কাজ করার পাশাপাশি কাজ বন্ধ করে নামাজ পড়তাম, নামাজের কারণে আমার চাকরিটা চলে গেছে, আল্লাহ আমার সংসারের মানুষ খাবে কি। হঠাৎ করে বন্ধু একটা জঙ্গলের কন্যারে গাছের নিচে বৈশা নামাজ পড়তেছে, আল্লাহ কইয়া এমন জোরে একটা চিল্লানি মারছে গো, হঠাৎ করে আর তার কোনো সারা শব্দ পাওয়া যায় না। এমন টাইমে বাদশা ঘরের ভিতরে স্বপ্ন দেখছে, এ বাদশা কার চাকরি হারা করলি, সে তো এখনো বাড়িতে যায় নাই, তার সন্তানটা তাকওয়া রাখছিল, বিশ্বাস রাখছিল, বাবা বাদশার দরবারে কাজ করে, দৈনিক কিছু দেড়হাম নিয়ে আসে, ওই দেড়হাম দিয়া সন্তানরা খাবার খায়, আটা দিয়া সাবু বানায় সুজি বানায় খায়। আজকে বাবা বাড়িতে গেছে না, বাদশা যদি তুমি মদিনার নবীর দেখা পাইতে চাও, ওই ব্যক্তিটার ঘরের মধ্যে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। বাদশা নিজে মাথার মধ্যে কইরা একটা পূজা ময়দা নিয়া, একটা বোটা জব নিয়া ওই ব্যক্তিটার বাড়ির ভিতরে চলে গেছে। ব্যক্তির বাড়ির মানুষ জিজ্ঞাসা করে, আমাদের আব্বা কই, আপনি কেন নিয়ে এসেছেন? বলে জানি না তোমার আব্বা কোথায়, তবে আমাকে অল্প কিছুক্ষণ আগে তোমার আব্বা যেই মদিনার নবীর গোলামি করে, যে আল্লাহর গোলামি করে, ওই নবী খবর দিছে তোমার আব্বা নাকি ওই নবীর পাগল, তোমার আব্বা নাকি ওই আল্লাহর পাগল, তোমার আব্বার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার বিশ্বাস করতে দেরি হয়েছে, একজন রাস্তার টোকাই ব্যক্তিও দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে প্রিয় হতে যেতে পারে। কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায়া দেয়, বান্দাকে জানায়া দেয়, মানলাগুল মাওলা ফালাগুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়া তোমার হয়ে যাবে। এই জন্য পাণ্ডুপুরের বাবারা, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে কথা সত্য, সংসারে খানার অভাব হয় নাই, মদিনার নবী খবর দিয়ে খাবার পাঠাইছে। আপনি চিন্তা করে আপনিও আল্লাহর ইবাদত করবেন, আর ইবাদতের মাধ্যমে আপনি নিজেকে তৈরি করে নেবেন। আর আমার আল্লাহ আপনি নিজেকে তৈরি করার কারণে আপনার নামটা জান্নাতীদের খাতায় দিবে, আপনার নামটা জান্নাতীদের খাতায় দিবে। আর মরার পরে নামাজের কারণে আপনার কবরে করে দিবে জান্নাতের বাগান। আপনারা জোরে বলেন, আমরা মরার পরে কবর সুন্দর করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে মরার পরে কবরটা সুন্দর করার তৌফিক দান করুক। সবার আবদারের রক্ষার্থে আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? চোখটা বন্ধ করে দেন, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য জবান খুলে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 ইধারে পাগল হইলে নবীর প্রেমে, পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড় দিবানে সে মারহাবা। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড় দিবানে সে মারহাবা। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার বিলে গো নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো ডাক যদি জজবা গালে, ডাক যদি জজবা গালে, বাজাও নামের বাসি, নবীর দরদ পড় দিবা নিশে মারহাবা। আল্লাহ আল্লাহ হানজালা যে আশিক ছিল, নবীর প্রেমে জীবন দিল গো
হানজালা যে আশিক ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরদ পর দিবানি সেই মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল হইয়া ইউদা সিনি নবীর দরদ পর দিবানি সেই মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিবানি সেই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है मबदू ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহ কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বাঙ্গরা বাজার থানাধীন এই সালাম শাহ রহমতুল্লাহি আলাইহির মাগফিরাত কামনার্থে পান্ডুগড় সাগর মেম্বারের বাড়ি প্রাঙ্গণে ওয়াজ ও জিকিরের মাহফিল সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাগিন সাইফাত দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও এর আমার এই পান্ডুগড় এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ আপনাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ এক টাকা তো কালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিরা আরেকদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে মারা গো এই মুহূর্তে ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে আমি আদম গুনাহগার স্বামী হোসেন রাজার সঙ্গে আমি নামিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা
আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ এক টাকা তো কানি ফিরাইয়া দিবে না। এরে আমার এই পান্ডুগড় এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়, কিরে ভাই দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে দিবানি দুইটা হাত বাড়াইয়া। তোমরার মতো কত ভাই বাবারা জানিব আজকে অন্ধকার কবরে মুর্দার লাশ হইয়া শুয়া রইছে। ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি আল্লাহ কবুল করছনি। আমরার আম্মায় আব্বার জীবনের গুনাহ মাফ হইছে নি, দাদা দাদিরে ক্ষমা করছনি। মাবুদ রব্বুল আলামিন আল্লাহ এই পান্ডুগড়ের সাগর মেম্বারের বাড়িতে সালাম শাহের স্মরণে এত সুন্দর করে ওয়াজ জিকিরের মাহফিল সাজাইয়া যেই দাড়ি পাকা মুরব্বীরা, যেই যুবকেরা তোমার দরবারে, যেই পর্দার আড়ালের মা বোনেরা তুমি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ, সবার হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে, অনেক মানুষ হাত বাড়াইছে যাদের জগতের ভিতরে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরে সওয়াব হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জানে এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে, এমন আব্বার কবরে আর আযাব দিও না রব্বুল আলামিন। আল্লাহ কত সন্তান জানি হাত বাড়াইছে গো, যে সন্তানদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদরে সওয়াব হইয়া যায়, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, দিনের পর দিন মা জননী এত কষ্ট করছে। জানি না রে আল্লাহ, কার জানি এমন মা কবরে, কার জানি এমন আব্বা কবরে, এমন আব্বাই আমার কবরে আর আযাব দিও না রব্বুল আলামিন। আল্লাহ যেই মা জননী নিজে না খায়া সন্তান লেখা হইছে, আজকে মাহফিল শেষ করে পান্ডুগড় থেকে কত সন্তান বাড়িতে যাইব, বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজা বাড়িতে গেলে আগে মা আইসা নিজের কাপড়ের আঁচল দিয়া ওড়না দিয়া মাথাটা মুছা দিত, ফুট ঠান্ডা লাইগা যাইব বইলা। আজকে মা যাদের নাই কেউ আইসা মাথাটা মুছা দিবে না, হাত বুলাইয়া দিবে না রে দয়া। আজকে পান্ডুগড়ের সাগর মেম্বারের বাড়ির মাহফিল থেকে হাত বাড়াইছি আমি গুনাহগারের সাথে আলেম বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যেই সন্তানেরা তাদের মারে কবর দিয়া আজকে 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ ওই সন্তানের চোখের পানির উসিলায় আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার না খানদার না লায়াক হাত বাড়াইলাম, যাদের আম্মা আব্বা কবরে 2 জনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে অনেকেই আছে যাদের মা বাপ 2 জন বেঁচে আছে তবে অসুস্থ, আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। অনেক সন্তানে হাত বাড়াইছে, আল্লাহ আম্মা আব্বা বেঁচে আছে, হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে সাগর মেম্বার সাহেবের বংশের মানুষ যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাও, যারা বেঁচে আছে হায়াত তৈয়বা নসিব করো আল্লাহ। তাদের পরিবারের মধ্যে এই এলাকার যত সন্তান আল্লাহ বিদেশের জমিন থেকে দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে তোমার দরবারে যারা যারা দোয়া চায়
প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আমি গুনাহগার মানুষ, কি দোয়া করব জানি না। যারা ব্যবসা করে, চাকরি বাকরি, কাজে কর্মে বরকত দান করো আল্লাহ। তারা বিদেশ থেকে প্রবাসী মানুষ দোয়া চায়, প্রত্যেকটা প্রবাসীর মনের আশা পূরণ করো। জানি না রে আল্লাহ, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদের মনের আশা পূরণ করে দাও। এ মাওলা, ফরিয়াদ তোমার দরবারে, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমাদের সবার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আজকে এত সুন্দর করে সাগর মেম্বার সাহেবের বাড়িতে ওয়াজ ও জিকিরের মাহফিল, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো। হযরতে সালাম শাহ রহমাতুল্লাহি আলাইহির ফয়জ ও বরকত দিয়ে আমাদের মুর্দা কলব মদিনার আয়না বানাও। যারা আজকের মাহফিলে কষ্ট করেছে, মাহফিলের জন্য পরিশ্রম করেছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরে যাব দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না। মরণের আগে একবার নবীজির রওজা মুবারক দেখাইয়া, হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া, আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। কবর যদি সাও জালা, দুরুদ বানাও গলার মালা। কবর যদি সাও জালা, দুরুদ বানাও গলার মালা। পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে সফনে। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই ধরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া, নামের সাথে নাম মিশাইলে দেখে না সে কালিমাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, উম্মত আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আর আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম দোয়া যেটা, সেটার নাম হলো আলহামদুলিল্লাহ। আসেন আমরা সবাই উত্তম জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা সবাই মিলে জোরে জোরে করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, নবীজি সারা উপায় নাই। কন্যা আল্লাহ সারা নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহ দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। কন্যা আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকমতে গন দম খাওয়াইয়া, হেকমতে গন দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লাগাইর নামাজ রোজা চাইর না, সবার মা বাবার খেদমত চাইর না। কন্যা নামাজ রোজা চাইর না, সবার মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।